দেখেন পুরা কোরআনুল কারীমের দিকে যদি আমরা লক্ষ্য করি, নামাজের কথা যতবার আলোচনা করেছে তার অধিকাংশ জায়গায় পাশাপাশি যাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় নামাজ আপনার পূর্ণাঙ্গ হবে না যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, আপনি যাকাত দিয়ে না থাকেন। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ, ফকির মাসাকিন, ঘরের মধ্যে খাবার নাই, সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নাই, ব্যক্তিটা নামাজে আসলো। নামাজে দাঁড়িয়ে তার কল্পনা থাকবে ঘরে, কারণ সকালে খাবার সে খেতে পারে নাই, দুপুরে নামাজ পড়তে এসেছে, মাথায় টেনশন থাকবে দুপুরে খাবার আমি কিভাবে খাবো। সন্তান অসুস্থ, হসপিটালে শুয়ে আছে, অর্থ নাই, চিকিৎসা করবে কি করে। তো ওই ব্যক্তিটাকে যদি আমি আপনি যাকাত না দেই, তাহলে ওই ব্যক্তিটা পরিপূর্ণতার সাথে সে ব্যক্তি নামাজ আদায় করতে পারবে না। তাহলে বোঝা গেল আপনার সালাত পরিপূর্ণ হবে না যদি আপনি যাকাত আদায় না করেন। তাহলে যাকাত এটা সালাতের পরিপূরক, কাছাকাছি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বারে হচ্ছে যাকাত। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা রমাদান মাসে এসেছি, রোজা রাখছি, এই রোজা থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। কারণ মূল পাঁচটি ভিত্তির চতুর্থ নাম্বারে যাকাত এসেছে, আর তৃতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি এই রমজানের রোজা থেকেও বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা যাকাতকে। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত শুধু আমাদের উপরই ফরজ নয়, যত নবী রাসূল এসেছে, যত আম্বিয়া কেরাম এসেছে, প্রত্যেকের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।